নমস্কার। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর, আমার একটি ননদের বাড়িতে পুজোর অনুষ্ঠান আছে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। চলুন, চলে এসেছি আমরা স্টেশনে, কালীনারায়ণপুর স্টেশন। এখান থেকেই আমরা ট্রেন ধরে যাব কৃষ্ণনগর। এই যে আমাদের কালীনারায়ণপুর স্টেশন। এই যে আমরা তিনজন রয়েছি, সাথে আমাদের মেয়েও আছে। এই যে আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকেই আমরা টোটো ধরে যাব সুস্মিতাদের বাড়ি। এখান থেকে বেশি দূর নয়, ওই 10 মিনিটের মতো দূরত্ব। চলুন তাহলে যাওয়া যাক। আপনারাও চলুন আমাদের সাথে। আমরা চলে এসেছি টোটো থেকে নেমে, একটুখানি হেঁটে 1 মিনিট মতো। এই যে সুস্মিতা, ও দাঁড়িয়ে আছে রাস্তায় আমাদের দেখে ওদের বাড়িতে নেওয়ার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা, এখানেই মায়ের পুজো হয়েছে। চলুন তাহলে আমরাও মাকে দর্শন করি, সাথে আপনারাও দর্শন করুন। মায়ের মূর্তিটা কি সুন্দর দেখুন। পুজো সকালের থেকেই শুরু হয়েছিল, পুজো হয়ে গেছে আমাদের আস্তে আস্তেই প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। আর এখানে সবাই জিজ্ঞেস করছে দেরি হলো কেন, সব নানান রকম কথাবার্তা চলছে, সবাই গল্প গুজব করছে। এইভাবেই কেটেছে আজকের দিনটা। চলুন তাহলে একটু ঘুরে দেখাই সুস্মিতার বাড়িটা, আর সবার সঙ্গে একটু গল্প গুজব করে নিই। এটা হলো সুস্মিতাদের ঘর, আর এখানে হলো সব ভোগের রান্না হচ্ছে, মানে প্রসাদ খাওয়ার জন্য যে খিচুড়ি রান্না হচ্ছিল সেটা রান্না হচ্ছে কাঠের জালে। যে সুস্মিতা দেখাচ্ছে সব আমাকে, সব গল্পগুজব চলছে। সুস্মিতার ঘর। সবার সঙ্গেই একটু গল্প মজা চলছে, তার সাথে চলুন ঘুরে দেখাই ওর বাড়িটা। ও ঘুরে ঘুরে দেখাচ্ছে ওর বাড়িটা। বিয়ের সময় তখন তো অনেক লোকজন ছিল, তার জন্য তখন অত কিছু ঘুরে দেখা হয়নি। আর সারা বাড়ি প্যান্ডেল ছিল, লোকজন ছিল, তাই এখন দেখাচ্ছে বৌদি। আসলে বাড়িতে পুজো থাকলে একটু মানে যে কোনো অনুষ্ঠান থাকলে পরেই এরকম একটু অগোছালো হয়ে যায় সবার বাড়ি। ওটুকুনি একটু ইগনোর করবেন আপনারা দয়া করে। এই যে আমার ননদ আর নন্দা জামাই, এই যে ওদের বাড়িতে এসেছি পুজোতে, মায়ের পুজো। আমাদের ঘোরাঘুরি গল্পগুজব সমস্ত পর্ব শেষ হওয়ার পর এই যে আমরা চলে এসেছি ছাদে। এখানে আমরা সবাই এখন খেয়ে নেব, বাচ্চাদেরও বসানোর জন্য ডাকাডাকি হচ্ছে। আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই কাটলো, সবার সঙ্গে দেখা হলো, গল্পগুজব, নানান হাসি মজা, এইভাবেই কেটে গেল দিনটা। চলুন তাহলে হই হুল্লোড় করে বাচ্চারা একদম
এখন ক্লান্ত মানে ঘেমে টেমে গেছে, সব খেতে বসেছে। চলুন তাহলে আমরাও খেয়ে দিয়ে নিই, তারপরে আবার বাড়ি যেতে হবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন তাহলে, সন্ধ্যা হয়ে এসছে, এবার আমরাও ট্রেনে উঠে গেছি, বাড়ির পথ ধরি। টাটা আজকের মতো। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।